সংসারে একটা জীবন যাপন করলে কতবার উপহাস থাকতে হবে, এই শিক্ষা আল্লাহর নবীর পরিবার আমাদেরকে দিয়েছেন। ও আমার সম্মানিত মা বোনগণ, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন সুন্দর রমণী। খাতুনে জান্নাত ফাতেমা কি সুন্দর আজকের মহিলাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সম্মানিত মা বোনগণ, খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার হবে। খাতুনে জান্নাত ফাতেমা আমাদেরকে কি শিক্ষা দিলেন? ও আমার মা বাবা, আপনাদেরকে বলবো, আপনাদের উপযুক্ত যদি মেয়ে হয়, ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনি কেমন পাত্র খুঁজবেন, আমার নবী থেকে শিক্ষা দিবেন। দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা দেবেন না। আপনার উপযুক্ত মেয়েকে কোথায় বিবাহ দেবেন, আমার নবী থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর মেয়েকে বিবাহ দেবে। আমার নবীর মেয়ের জন্য প্রস্তাব আনলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আনলেন। আমার নবী তাদেরকে আমার নবীর মেয়েকে বিবাহ দেয় নাই। আমার নবীর মেয়েকে ওই সাহাবীদেরকে বিবাহ দেয় নাই। বড় বড় ধনীওয়ালা সাহাবীরা আমার নবীর মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আনলেন। ও আমার সম্মানিত সম্মানিত মা বাবারা, আপনারা আপনাদের উপযুক্ত মেয়ে কোথায় বিবাহ দেবেন, কেমন সন্তানকে বিবাহ দেবেন, আমার নবী থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার নবী নিজের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ দেবেন, কেমন পাত্র খুঁজলেন নিজের মেয়ের জন্য? ধনাঢ্য সাহাবী খুঁজে নাই, এমন একজন সাহাবী আমার নবীর মেয়েকে বিবাহ দিলেন, যেই সাহাবীর ঘরও নাই, বাড়িও নাই, বিবাহের মোহরানা দেওয়ার টাকাও নেই। সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার জন্য স্বামী হিসেবে নির্ধারণ করলেন। আলীকে ডাক দিলেন, ও আলী রে, এদিকে আসো, তুমি কি আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ করবে নাকি? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, সুন্দর কোনো বাড়ি নাই, সুন্দর কোনো ঘর নাই, টাকা পয়সা নাই, যদি আপনি দেন অবশ্যই করব। আপনি তো আমার প্রিয় নবী। আল্লাহর নবী বলেন, ও আলী, তাহলে আমার মেয়েকে বিবাহ করার জন্য অবশ্যই তোমার বাজার করতে হবে, মোহরানা দিতে হবে। তোমার যে ডাল এবং তরবারি দিয়ে তুমি জিহাদ করো, ওই ডাল তরবারিগুলো বাজারের মধ্যে বিক্রি করো, আসো যেন মোহরানা আদায় করতে পারো। আমার সম্মানিত মা বোনগণ, আমার মা বাবাগণ, শুনেন, আমার নবী থেকে শিক্ষা গ্রহণ করেন কেমন মেয়ে আমরা আমাদের উপযুক্ত মেয়েদেরকে কেমন স্বামী দেব। হযরত আসাদুল্লাহিল গালিবের বাড়ি গাড়ি থাকতে না পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু হযরত আলীর কাছে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। যে আলীকে আল্লাহ আসাদুল্লাহিল গালিব কাফেরদের সিংহ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, ওই আলী যখন ডাল এবং তরবারি নিয়ে যখন বাজারের মধ্যে যখন চলে গেল, ওই ডাল তরবারি কিনবে আল্লাহর নবীর দুই মেয়ের জামাতা হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডাল তরবারি কেনার জন্য ক্রেতা হয়ে গেলেন। এবার আলীকে ডাক দিলেন, ও আলী, তুমি বাজারের মধ্যে কেন আসলা? হযরত আলী বলল, আমি নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করব, আমার টাকা নাই, আমার এই ডাল তরবারিগুলা আমি বিক্রি করার জন্য আসলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর মেয়ের জামাতা হওয়ার পরও আল্লাহর নবীর মেয়ে ফাতেমার সাথে আলীর বিবাহ হবে ওসমান জানে না। আজকের সমাজ যদি হয় আমার শালীর বিবাহ হচ্ছে আমি জানি না, লাড়ি নিয়ে তো বউকে বলবে আজকে তোকে ফিটে ইচ্ছা মতো, তোর বোনের বিবাহ হয় আর আমি জানি না, এটা হতে পারে? ও আমার যুবক ভাইরা, ও আমার মা বাবাগণ,
কেমন স্বামী আপনার মেয়ের জন্য বেছে নিবেন আমার নবী শিক্ষা দিয়ে দিলেন। হযরত আলী যখন ওসমানকে বললেন আমার ডাল তরবারি বিক্রি করার জন্য আসলাম, হযরত ওসমান বিবাহের মোহরানা দেওয়ার জন্য তাকে টাকা দিলেন, টাকাও দিলেন এবং ডাল এবং তরবারি নিলেন। হযরত আলী যখন চলে যাচ্ছে, এবার ওসমান ডাক দিয়ে বলেন, ও আলী এদিকে আসো, তুমি হচ্ছে আসাদুল্লাহিল গালিব, তোমার কাছে ডাল তরবারি থাকবে না, এটা মানানসই হতে পারে না। যাও, তোমাকে টাকাও দিলাম, ডাল তরবারিও তোমাকে ফিরিয়ে দিলাম, যাও আমার শালী খাতুনে জান্নাত ফাতেমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। দেশের মধ্যে কতগুলো আমি শুনেছি এমনি ছোটবেলায়, জারি গান বলে, জারি গান কতগুলো ছিল, গ্রামগঞ্জে বেশি চলতো। সব ওই জারি গান সবগুলা নবীর বিরুদ্ধে, নবীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছে। কি নাকি ইমাম মা ফাতেমাকে কুলসুমা ওসমান রাদিয়াল্লাহু তাআলা হিংসা করেছে, সবগুলা ভুয়া মিথ্যা কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকার মাধ্যমে হযরত আলীর বিবাহ সম্পূর্ণ হলো, আর সেই নবীর পরিবার নিয়ে মিথ্যা তহমত দেয়। আমার মা বাবারা, আমার সম্মানিত যুবক ভাইরা, এবার আল্লাহ নবী হযরত আলী মা ফাতেমার বিবাহ সম্পূর্ণ করে দিলেন। মা ফাতেমা, ও মা, ও বাবা, আপনাদেরকে বলবো আপনার সন্তান, আপনার উপযুক্ত মেয়ে, উপযুক্ত সন্তানকে বিবাহ দেবেন, এমন স্বামী দেবেন যে স্বামীর নবীর চরিত্র রয়েছে, যেই স্বামী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই স্বামীর চারিত্রিক ভালো, এমন স্বামী বিবাহ দেন। আপনার স্বামীর টাকা না থাকতে পারে, কিন্তু আপনার স্বামীর ঘরে আপনি অবশ্যই শান্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি টাকা দেখবেন ইয়াবাকোর, মদকোর, শরাবকোর, বুশকোর, এমন জামাই, আপনার স্বামীর টাকার অভাব নাই, এমন স্বামীর ঘরে হাজার হাজার মেয়ে টাকা দেখে স্বামী গ্রহণ করেছে, ওই ঘরের মধ্যে গিয়ে একদিনও স্বামীর সাথে শান্তি থাকতে পারে নাই। রাত্রিবেলা মদকে ঘরের মধ্যে পাগল হয়ে ঢুকে দরজা খুলে বলে, মা দরজাটা খোলো। স্ত্রীকে বলে, মা দরজাটা খোলো। স্বামী দেখে কি দেখে বিবাহ করেছে? টাকা দেখে। টাকার মধ্যে শান্তি নাই, হালাল উপার্জন করো, অল্পের মধ্যে শান্তি রয়েছে। ও মা বাবা, আপনার স্বামী মেয়ের জন্য কেমন স্বামী আপনি বেছে নেবেন, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমার উত্তরসূরি যদি হতে পারেন, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নাই, কাম নাই, কি করবে? 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উপহাস। ও মা, বর্তমান সমাজের কোন মেয়ের যদি বিবাহ হয়, নতুন বধূ সেজে স্বামীর ঘরে গেলে, স্বামীর হঠাৎ যদি অভাব পড়ে যায়, ওই মেয়ে বলবো তোর ভাত খাওয়ার দরকার নাই, আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। আর খাতুনে জান্নাত ফাতেমা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমার নতুন স্বামী, নতুন জামাই গ্রহণ করলাম, 3 দিন পর্যন্ত আমার স্বামীর কাম নাই, টাকা কোথায় পাবে? 3 দিন পর্যন্ত উপহাস। 4th দিনে আমার নবী হযরত ফাতেমার ঘরের মধ্যে গেলেন। ও ফাতেমা, সালাম দিলেন। নবীর মেয়ে ফাতেমার জবান দিয়ে কোনো আওয়াজ আসে না। ও ফাতেমা, তুমি কি আমার সাথে রাগ করেছো? কি হয়েছে? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবারে রাগ করি নাই, স্বামীর উপর কোনো অভিযোগ নাই, আমার স্বামীর টাকা নেই, পয়সা নেই, কি করব, কোথায় থেকে খাবো? আমার স্বামীর টাকা নাই, 3 দিন পর্যন্ত আজকে উপহাস, ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তোমার বাবা এমন নয়, তোমার বাবা খেয়ে তোমাকে না খাওয়াই রাখছে, এমন বাবা নয়। তোমার বাবা 3 দিন নয় 4 দিন যাবত তোমার বাবা কোনো কিছু খায় নাই। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মা বোনগণ, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সংসার করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আমার স্বামীর টাকা নেই, কি হয়েছে? আল্লাহ তো আছে, নামাজ পড়ে যাই, নামাজের মধ্যে পড়ে যান। ও আল্লাহ, আমার সন্তান রয়েছে, আমার স্বামীর কাজের ব্যবস্থা করে দেন। আমার সন্তান রয়েছে, আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার পরিবারের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন? আজকের মেয়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমার মডেল যদি গ্রহণ করত, আজকে প্রত্যেকটি নারীগণ, আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো কিছুই থাকতো না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবের মধ্যে থাকার পরেও আল্লাহকে ভুলে নাই,
পর্দা লঙ্ঘন করে নাই। খাতুনে জান্নাত ফাতেমা কেমন মেয়ে? ও মা, ও বোন, আপনারা পর্দার আড়ালে আছেন। খাতুনে জান্নাত ফাতেমা অবাব একজন নবীর মেয়ে, রাষ্ট্র পরিচালক একজন নবীর মেয়ে, দু জাহানের বাদশার মেয়ে। ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা সুন্দর পোশাকও নাই, কোনো কিছুই নাই। আমার একজন বান্ধবী আছে, বিধর্মী বান্ধবী। আমার বান্ধবীর বিবাহের মধ্যে যাওয়ার জন্য আমার তো পোশাক লাগবে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা শুধু একজন সুন্দর পোশাক ছিল। একজন ভিক্ষুক আসলো, ওই ভিক্ষুক এসে বলল, ফাতেমা রে, আমাকে একজন পোশাক দাও। ফাতেমা চাইলে একটা নতুন পোশাক দিতে পারতো, কিন্তু ফাতেমা একজোড়া নতুন পোশাক রয়েছে, সেই পোশাকগুলা দিয়ে দিল কিভাবে? আল্লাহর কোরআনকে অনুসরণ করেছে। আল্লাহ বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর কাছে সর্বোত্তম উৎকৃষ্ট জিনিস আল্লাহর কাছে দান করতে না পারলে তুমি মুমিন হতে পারবে না। এই আয়াতকে অনুসরণ করে খাতুনে জান্নাত ফাতেমার সুন্দর পোশাক ভিক্ষুককে দান করে দিল। বান্ধবীরা বলল, ও ফাতেমা রে, তোমার পুরাতন পোশাকগুলো তুমি দিতে পারতা, নতুন পোশাকটা কেন দিয়ে দিলা? ফাতেমা ডাক দিয়ে বলেন, বান্ধবীরা রে, শুনো, আমি দুনিয়ার সুন্দর চাই না, আমি আল্লাহর সুন্দর জান্নাত চাই। আল্লাহ চাইলে আমাকে জান্নাতের পোশাক আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মা বোনগণ, যদি নিয়ত ঠিক থাকে, ঈমান খালেস যদি ঠিক থাকে, আল্লাহ এখনো আপনাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করাতে পারে। কিভাবে? খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়াতে কোনোদিন কোনো কিছুই চাই নাই। আল্লাহকে ইহুদি একজন বিধর্মী বান্ধবীর বিবাহের মধ্যে দাওয়াত দিলেন, নতুন পোশাক নাই। ওই বিধর্মীর মেয়ের বাবা বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মেয়েকে আমাদের বিবাহের মধ্যে দাওয়াত দেওয়া যাবে না। এবার ওই বান্ধবী বলল, আমার বান্ধবী ফাতেমাকে যদি বিবাহের দাওয়াত না দেন, আমি বিবাহ করব না। এবার বাবা রাজি হয়ে গেল। এবার ইহুদি বিধর্মী বান্ধবীটা ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা রে, তোমাকে ছাড়া আমি বিবাহের মধ্যে বসবো না, তোমার অবশ্যই আসতে হবে। কিন্তু তোমার তো পুরাতন পোশাক, নতুন পোশাক নাই। তুমি বান্ধবী হিসেবে বললাম, একজন নতুন পোশাক পরিধান করে আসার জন্য তুমি চেষ্টা করবা। ও মা বোনগণ, খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন কোনো কিছু আল্লাহর কাছে চাই নাই। হঠাৎ করে বান্ধবীর বিবাহের মধ্যে যাবে, নতুন পোশাক কোথায় পাবে? আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কোনোদিন তো তোমার কাছে কোনো কিছু চাই নাই। ও আল্লাহ, তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। ও আল্লাহ, আজকে তোমার কাছে একজন সুন্দর পোশাক, একজন গহনা তুমি আল্লাহর কাছে চাই। সিজদায় পড়ে গেলেন। কার কাছে চাইলে? আজকে মানুষ বাবার কাছে যায়, ও বাবা, আমাকে একটা সন্তান দাও। ও বাবা, যখন ফিরানোর পর দেখতে পেলেন এক সেট সুন্দর পোশাক, আরেক সেট সুন্দর গহনা কে জানি দিয়ে গেল। ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা ওই সুন্দর গহনা, সুন্দর পোশাক গুলা নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। ও আমার বাবা, ও আমার নবী, আপনার মেয়ে আল্লাহর কাছে চাইলেন একজন সুন্দর পোশাকের জন্য। আমাকে কে জানি পিছনে আমি ফিরিয়ে দেখলাম, সিজদা থেকে উঠে একটা সুন্দর গহনা, একটা সুন্দর পোশাক কে জানি দিয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, চিন্তা করার কোনো কারণ নাই। ও ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদাউস থেকে এই সুন্দর গহনা, সুন্দর পোশাকগুলো আল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুন্দর জান্নাতি পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরে, গহনা পরে ওই বিধর্মী বান্ধবীর বিবাহের মধ্যে চলে গেলেন। বিধর্মী বান্ধবীদের কোনো টাকার অভাব নাই, তাদের গহনার অভাব নাই, পোশাকের অভাব নাই। হযরত আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা যখন ওই বিবাহের মধ্যে যখন প্রবেশ করলেন,
ইহুদি সকল বান্ধবীরা, বিধর্মী সকল বান্ধবীরা খাতুনে জান্নাত ফাতেমার দিকে হা করে তাকিয়ে রইলেন। খাতুনে জান্নাত ফাতেমা ইহুদি বান্ধবীদের দিকে তাকাচ্ছে, আর সকল ইহুদি বান্ধবীরা খাতুনে জান্নাত ফাতেমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। ফাতেমা রে, আজকে তো তোমার পোশাক, তোমার গহনার কাছে আমরা হেরে গেলাম। ও ফাতেমা রে, তুমি এত সুন্দর গহনা, এত সুন্দর পোশাকগুলো কোথায় পেয়েছো, আমাদেরকে একটু বলো না। ও ফাতেমা, আমরা আজকে ধনীর মেয়ে হওয়ার পরও আজকে তোমার মতো সুন্দর গহনা আমরা পরতে পারি নাই। আজকে ধনীর মেয়ে হওয়ার পরও তোমার মতো সুন্দর পোশাক পরতে পারি নাই। তোমার সুন্দর গহনা পোশাক কোথায় পেয়েছো, আমাদেরকে বলো না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আমার ইহুদি বান্ধবীরা, শুনো শুনো, এই যে আমার গায়ের মধ্যে সুন্দর জামা দেখতে পাচ্ছ, আমার গলার মধ্যে সুন্দর গহনা দেখতে পাচ্ছ, এই গহনা, এই পোশাক দুনিয়ার কোনো মার্কেটের নয়। এই গহনা, সুন্দর পোশাক আল্লাহর জান্নাত, জান্নাতুল ফেরদাউসের। সুবহানাল্লাহ। এবার ইহুদি বান্ধবীরা বলল, ও ফাতেমা, ওই মার্কেটে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটু বলো না। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলেন, ও হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। ও সম্মানিত আমার মা বোনগণ, খাতুনে জান্নাত ফাতেমাকে যখন বললেন আমাদেরকে মার্কেটে একটু দেখিয়ে দেন, খাতুনে জান্নাত ফাতেমা বলেন, ওই মার্কেটে যদি যেতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে তোমাদের জীবন যদি তোমরা যদি চালাতে পারো, তাহলে তোমরা ওই মার্কেটে যেতে পারবা। এবার 350 জন ওই মঞ্চের মধ্যে, বিবাহের মধ্য থেকে ওই সকল ইহুদি বান্ধবীরা বলল, খাতুনে জান্নাত ফাতেমা রে, আমরা তোমার হাতে হাত রাখলাম, আমাদেরকে কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমার জীবন দিয়ে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করি। কিন্তু কোরআন হাদিসের কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা করি না। প্রত্যেক দিন আমার মা বোনগণ, আপনারা শুনতে পাচ্ছেন, ফজরের নামাজের 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর নবীর হাদিসের আমল, প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর ছোট্ট 3টি আমল দিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। ও আমার পর্দার আড়ালের মা বোনগণ, আজকের এই মাহফিলে যারা উপস্থিত, সেজন্য সম্মানিত আমার মা বোনগণ, প্রত্যেক দিন ফজরের পরে 5 ওয়াক্তের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। যা কথা হয়েছে ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। যা কথা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।